হঠাৎ কেন আমাকে বর্ধমান যেতে হলো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল 5টার সময় উঠে আমি রেডি হয়ে চলে আসি বাসাওয়ালা বাস স্ট্যান্ডে। তারপর দেখি বাস চলে এসছে। বাসের ভেতরে ঢুকে দেখি বাসে ভিড় নেই, দেখি মামি আমার জন্য সিটে গেছে, তাই মামির পাশে বসে বললাম। তারপর অজয়ের দিকে একটু দেখে নিলাম। আর এটা কোথাকার বাস স্ট্যান্ড অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এর মধ্যে আমরা বর্ধমান পৌঁছে গেছিলাম 7:30টার মধ্যে। তারপর কলেজ মোড় থেকে টোটো করে তারপর চলে গেছিলাম ডক্টর দেখাতে। আসল কারণ হচ্ছে মামিকে আজকে ডক্টর দেখাতে নিয়ে এসেছি। ডক্টর দেখিয়ে বেরিয়ে ওষুধ নিয়ে তারপর আমরা আবার টোটো ধরে নিয়েছি, কারণ বাস ধরবো, সেই জন্য বাসের টাইম হয়ে গিয়েছিলো। কারণ আমরা 7:30টার মধ্যে বর্ধমান পৌঁছে যাওয়াতে আমাদের ডক্টর দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, কারণ নাম লিখে রেখেছিলো মামি আগে থেকেই, সেই জন্য আমরা 5-6 জনের পরই পেয়ে গেছিলাম। এর মধ্যে আমরা 9:15-তে বাসও পেয়ে গিয়েছিলাম। বেরিয়ে এসে আমরা, এটা ছিল 10 তারিখের ভিডিও। সেদিন বর্ধমানে প্রচুর জাম ছিল, জাম থাকার কারণে আধা ঘন্টা আমাদের বাস লেট হয়ে গিয়েছিলো। এর মধ্যে আমি নতুন ব্রিজে চলে এসেছিলাম। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ইনস্টাটা ফলো করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, টাটা।